সম্মানিত ভিউয়ার্স, আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, এ হচ্ছে আমার ব্রয়লার মুরগির শেডটি। তো এই ব্রয়লার মুরগির শেডটিতে 920টি মুরগি বাচ্চা নিয়েছিলাম এবং আজকে মুরগির বয়স হচ্ছে 6 দিন। 5 দিনের দিন আমি রানীক্ষেত ভ্যাকসিনটি দিয়েছি রাতে, এবং সবসময় আমি মুরগিগুলোকে চোখে ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করি, এবং চোখে ভ্যাকসিনটি দিয়েছি গতকালকে রাত্রে। চোখে ভ্যাকসিনটা দিলে কি হয়, আপনার 100% নিশ্চিত হওয়া যায় যে সবগুলা মুরগি রানীক্ষেত যে ভ্যাকসিনটি তারা পেয়েছে। আর দেখা গেছে 1 ঘন্টা উপাস রেখে বা 2 ঘন্টা উপাস রেখে পানি তৃষ্ণা লাগিয়ে তারপরে অনেকে ভ্যাকসিন করেন। দেখা গেছে অনেক মুরগি পানি ঠিকমতো খায় না, এতে করে কিন্তু ভ্যাকসিনের ডোজটি সঠিকভাবে হয় না। তো 5 দিন বয়সে সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা চোখে ভ্যাকসিনটি দেওয়ার জন্য, তাহলে আপনি ভালো একটি রেজাল্ট আশা করি পাবেন। আর এখন হচ্ছে গরমের দিন। তো গরমের দিনে জানেন যে ব্রয়লার মুরগি খুবই একটু রিস্কি পালন করাটা, কারণ হচ্ছে তাদের শরীরে অনেক টেম্পারেচার থাকে। তো সেই জন্য আপনার ছোটোবেলা থেকেই ফ্যানগুলা চালিয়ে অভ্যাস করে নিয়ে নেবেন। আরেকটি বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আদারের পাত্র। তো আমি দেখেন 5 দিন বয়সের থেকেই কিছু আদারের পাত্র লাগিয়ে দিয়েছিলাম, বড় আদারের পাত্র। আর এখন আজকে 6 দিন, আজকে ফুল যেগুলা আদারের পাত্রের প্রয়োজন সেই আদারের পাত্রগুলো আমি বড়গুলা লাগিয়ে দিয়েছি। এতে করে কি হবে, আদার আমার লোকসান হবে না। ছোট যে আদারের পটগুলো আছে এগুলার থেকে কিন্তু আদার তারা খেতে গিয়ে অনেক লোকসান করে। তো এই বড় পাত্রটিগুলার থেকে আদার লোকসান করবে না এবং তারাও ঠিকমতো আদার খাবে। আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন যে বোর্ডিংয়ে কতদিন লাইটগুলো আমি ইউজ করি। তো এখন তো তীব্র গরম, তো ওই গরমে আমি প্রথম দিন যে বাচ্চাগুলো আসছিল ওই দিনই শুধুমাত্র 100 ওয়াটের 7টা বাল্ব ইউজ করেছিলাম। আর তারপর দিন নেই 2টা করে 4টা বাল্ব কমিয়ে 3টা বাল্ব রেখেছিলাম। এই 3টা বাল্ব রেখেছি শুধুমাত্র রাতের বেলা, আর দিনের বেলা সম্পূর্ণ বোর্ডিংটা অফ রেখেছিলাম। আর এখন তো গরমে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে, এখন পুরোই লাল বাতিগুলা বন্ধ করে দিয়েছি। অযথা আপনি কারেন্ট বিল কেন বেশি উঠাবেন, কোনো দরকার প্রয়োজন পড়ে না।